মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এবারই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা, এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বর্তমানে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি আবার 2021 সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। দীর্ঘদিন ধরে এই সংস্থার দায়িত্ব রয়েছেন তিনি। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রাক্তন খেলোয়াড়দের একাংশ। লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সংস্থার জায়গায় বহু বেআইনি নির্মাণ করে তা বেআইনিভাবে কোনো টেন্ডার না করে নিজের কাছের লোকেদের বিক্রি করে দিয়েছেন। সেখান থেকে উপার্জিত কোটি কোটি টাকা তছরূপ করেছেন তিনি। এমনকি পার্কিং থেকে যে অর্থ উপার্জন হয় তার কোন হিসেব পর্যন্ত নেই। খেলার পরিবেশ নষ্ট করে অনুষ্ঠান বাড়ি হিসেবে ডিএস এর জায়গাকে ভাড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই এবার তার বিরুদ্ধে জেলাশাসকের দ্বারস্থ হলেন খেলোয়াড়দের একাংশ। দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন মালদা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ। চাপে পড়ে তাকে বিভিন্ন চেক সই করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, রেজুলেশন করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো তদন্তের জন্য তিনি প্রস্তুত। অভিযোগপত্র লেখা হয়েছে ডিএসের জায়গায় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং সেই নির্মাণ কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। পার্কিংয়ের নামে যে টাকা ওঠে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকি আপনাদের যিনি ট্রেজারার রয়েছেন তিনি বলছেন যে চাপে পড়ে, যিনি সভাপতি রয়েছেন ডিএসের, তার চাপে পড়ে আমাকে এগুলো করতে হয়েছে। সেক্রেটারি প্রথমত বলি যে আমাদের ডিএস একটা নিয়ম আছে। আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন। যে টাকা পয়সাগুলো আসতো তো সব জমা হতো, আর তো স্লিপ করতে হবে। সেই স্লিপটা করে তাহলে আমাকে তাকে পেশ করতে হবে যে আজকে এত টাকা জমা হলো, এন্ট্রি ফি, অমুক ফি করতে হবে, তারপর এটা করতে পারবো। আমরা অডিট করি প্রত্যেক বছরে, আমরা চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে অডিট করি। আমাদের ডিএসের ইনকাম তলানিতে চলে গেছে। ডিএসের জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই আমরা ওগুলো বিল্ডিং করেছি টু আর্ন অ্যান্ড স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। বলে রাখছি আমি, আমাদের এখানে প্রথম বেঙ্গল অলিম্পিক হয়েছে। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের আরও বড় বড় যারা আছে, কপিল দেব থেকে শুরু করে, তারা ডিএসএসে এবং সিএবির নাম করা কর্তারা এসছে। ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের প্লেয়াররা খেলছে সব থেকে। এবং প্রতি বছরই নিয়ম করে আমরা সমস্ত কিছু করি। আমরা এক্সিকিউটিভ বডির মিটিংটাকে সব স্বার্থান্বেষী লোক ডিএসটাকে শেষ করে দিয়েছিল। ওরা ভাবছে যে হয়তো সরকার পরিবর্তন হচ্ছে, আকাশে ঢিল মারলে লেগে যাবে। আমি তো চাই যে কোনো এনকোয়ারি হোক, যে কোনো এনকোয়ারি হোক, আমরা তৈরি। আপনি তো ট্রেজারার, আপনি তো চেকে সই করেছেন। আমি চেকে সই করেছি, ঠিকই আছে, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি। আমি চেকটা সই করে দিয়েছি, না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে। লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাটা টোটালটাই কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে, যারা যেগুলো অভিযোগ করছে? কিছু তো হয়েছে। আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা।
তখন আপনার যখন সন্দেহ হয়েছিল তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। কার নির্দেশে সই করেছেন? আমাকে পাঠিয়েছে, সেটি পাঠিয়েছে, আমি সই করেছি। কে পাঠিয়েছিল? সে কৃষ্ণনাথ চৌধুরী, সেটি উনি পাঠিয়েছিলেন, আমি সই করেছি। আপনার নাম? দিলীপ দে, দিলীপ দে, টেজারা, ঠিক আছে। হচ্ছে আমরা প্রাক্তন প্লেয়ার ওখানকার, তো ওখানে যে সুইমিং পুল আছে ওখানেও মানে কিছু দুষ্কৃতী বা যিনি দায়িত্ব আছে ওখানে শুনেছি ভাড়া দিচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি ভাড়া দিচ্ছে। আমাদের যে প্রাক্তন প্লেয়ার আছে সিনিয়ররাও নির্দিষ্ট সম্মান পাচ্ছে না, এবং বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব করে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েগুলো বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে, যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। কি চান আপনি? এখানে চাই যে জিনিসটা ওনারা দেখুন বা দেখে সেটা ইনকোয়ারি করুক, কোনটা সঠিক আর কোনটা বেআইনি, কোনটা ঠিক। কারা করেছে দুর্নীতিটা? এটা ডিএসএ যিনি কর্তৃপক্ষ এখন আছেন তারাই করেছে। তারাই করেছে কর্তৃপক্ষ, তো ডিএসএ যে কর্তৃপক্ষ আছে, যে সেক্রেটারি আছে, তো তারই আন্ডারে তো সব হচ্ছে না। আপনার নাম? কৌশিক সরকার। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।